দর্শক, আমরা দেখছি কিছুক্ষণ জয় বাংলা স্লোগান দেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপর চড়াও হয়েছেন। আমরা দেখছি তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ কিন্তু শুরু করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন। কিছুক্ষণ আগেই জয় বাংলা স্লোগানে কিন্তু এই যে টাকুয়া মসজিদ এলাকা রয়েছে সেটি মুখরিত হয়ে উঠেছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু লাঠিচার্জ করছেন। একটু বলে রাখতে চাই, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুর পরে তার যে জানাজার নামাজ সেটা কিন্তু এই তাকুয়া মসজিদ প্রাঙ্গণে করা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে দর্শক, মিছিল থেকে কিন্তু একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বলে রাখতে চাই, তোফায়েল আহমেদের যে জানাজার নামাজ সেই নামাজ প্রাঙ্গণে কিন্তু তাকুয়া মসজিদ প্রাঙ্গণে কিন্তু জয় বাংলা সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হচ্ছিল এবং সেই স্লোগানকে কেন্দ্র করে সেই স্থান থেকে কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন প্রথমে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং সেখান থেকে যেমনটি দেখছেন যে আটক করে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক, যেমনটি দেখছেন তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু করছেন দর্শক, আরো একজনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানের সামনে এবং তাকে কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে। বলে রাখতে চাই, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং তোফায়েল আহমেদ তার যেই জানাজা সেই জানাজাকে কেন্দ্র করে কিন্তু এই যে ধানমন্ডি তাকুয়া মসজিদ রয়েছে, তাকুয়া মসজিদ প্রাঙ্গণে আসেন আওয়ামী লীগের সাবেক নেতা সাবের হোসেন চৌধুরী এবং তিনি জানাজার নামাজ শেষে যখন জানাজার নামাজ শেষে এই স্থান থেকে চলে যাচ্ছিলেন তখনই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছিলেন এবং এই তাকুয়া মসজিদ প্রাঙ্গণ এলাকায় কিন্তু স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগান শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে শুরুতে লাঠিচার্জ করেন এবং তারপরে একে একে 5 জন কর্মীকে কিন্তু গাড়িতে আটক করেছেন এবং যেই ভ্যান রয়েছে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখছেন পুলিশের যেই গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি বলছিলাম আবারও পুরো ঘটনাটা যদি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি আজ দুপুরে 3:30 নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার যেই জানাজার নামাজ সেটি কিন্তু এই তাকুয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের বেশ কয়েকজন
একসাথে নামাজ পড়তে আসছেন। ভাই আপনি নামাজে আসছেন। আর দুজনকে ভাই আপনি নামাজে আসছেন। আইডি কার্ড দেখেন। আইডি কার্ড দেখতে পারেন, আইডি কার্ড দেখতে পারেন। আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার, আমি গ্রিন, আমরা চাকরিজীবী ভাইয়া, নামাজ পড়তে আসছি। নামাজ পড়ে দাঁড়াইছি। থানায় চলেন, আমরা আমি চলে যাচ্ছিলাম, আমার গাড়ি এখানে। আমরা থানায় গিয়ে কথা বলবো। দর্শক, আরো দুজনকে কিন্তু আটক করা হয়েছে। তারা বারবার বলছেন যে নামাজে এসেছেন এবং তারপরেও তাদেরকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে